বাসায় পরে থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সুন্দর একটা বেবি ফ্রক বানিয়েছি তা দেখতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। হ্যালো সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওর প্রথমে দেখেছেন কাপড়টা কিভাবে কাটা ছিল, তো নিচের পার্টে ওই ডিজাইন রেখে আমি সম্পূর্ণ কাপড়টা ওইভাবেই কেটে নিব। এখন নিচের সাইডটা কিভাবে সেলাচ্ছি সেটা দেখুন। প্রথমে ওই যে আমি একটু করে কাট করে নিলাম না, ওইভাবে একটু করে কাট করে নিতে হবে, না হলে সেলাইটা খুব বাজে দেখাবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনারা কী ধরনের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করার। তো নিচের সাইড সেলাই করার পর আমি পাশের সাইড দুইটাও জয়েন করে নিয়েছি। আপনাদের পাশে ছোটো বাবু থাকলে আপনারাও এভাবে ড্রেস মেক করে নিতে পারেন। আর আমি তো হাবিজাবি ডিজাইন মাথায় যাই আসে তাই বানিয়ে আমার মেয়েকে পড়াই, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো নিশ্চয়ই বুঝেছেন নিচের সাইডটা আমি কিভাবে সেলাই করেছি। কাপড়ের লম্বা আছে 13, তো এটা একটু শর্ট হয়ে যাচ্ছে, তো একটা টুকরা কাপড় নিয়ে উপরে আমি জয়েন করে দিব। আমি টুকরো কাপড়টা 4 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, কারণ সেলাই করতে হাফ ইঞ্চির মতো চলে যাবে। উপরের অংশে ইলাস্টিক লাগানোর জন্য আমি একটা বর্ডার করে সেলাই করে নিব। এই যে আমি 4-5টা সেলাই করে নিয়ে একটা পাশে একটু ফাঁকা রেখেছি, কারণ ওইদিকে ইলাস্টিক লাগাবো ওই জন্য। আমি এখানে চিকন ইলাস্টিকটাই লাগাবো। ইলাস্টিকটা ভিতরে ইন করার পর এই যে 2 পাশটা আমি সেলাই করে নিব। এখন 2 পাশ থেকে 2 ইঞ্চির মতো করে জায়গা রেখে আমি মার্ক করে নিব ফিতা লাগানোর জন্য। ফিতার জন্য আমি এরকম একটা লম্বা কাপড় নিয়েছি, এটাকে মোটা করে ভাঁজ করে সেলাই করে নেব। জামাটা সম্পূর্ণ রেডি হওয়ার পর এমনই দেখাচ্ছে। সামনের দিকে ফিতা লাগিয়ে এরকম লম্বা করে ঝুলিয়ে দিয়েছি, আর অন্য পাশে চিকন করে 2টা ফিতা লাগিয়ে বো করে নিয়েছি। আপনারা চাইলে 2 পাশে একই রকম ডিজাইন রাখতে পারেন। আর পেছনের সাইডটা এমনটা রেখেছি। আপনাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। And here is the final look. Thanks for watching.